আমরা মানুষেরা সময়ের পরিক্রমায় ভুলে যাই অনেক কিছু, ফেলে আসি অনেক স্মৃতি, নতুন কিছুর ছোঁয়ায় ভুলে যাই পুরনো সেই সময়ের কথা। যাই হোক, অনেকেই হয়তো বা বুঝে গেছেন ইতোমধ্যেই যে আজকে আমি কই যাইতেছি। জি হ্যাঁ, আজকে আমি যাইতেছি সেই পুরনো মাওয়া ঘাটে, যেখান থেকে একটা সময় গ্রামের বাড়ি বা দেশের বাড়ি যেটাই বলেন, সেখানে যাওয়ার জন্য পাড়ি দিতাম ফেরিতে করে, লঞ্চে করে, স্পিড বোটে করে। যাই হোক, অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানটাতেই। অতি পরিচিত সেই রাস্তাটি দিয়ে যাইতেছিলাম ঘাটের দিকটাতে। যাই হোক, 2022 সালে প্রথম যখন পদ্মা সেতু পারাপারের জন্য চালু করা হয় আর কি, তারপর থেকে কখনো আমি এই ঘাটটিতে যাই নাই। যাই হোক, বহুত দিন বাদে মাওয়া ঘাটে যে কি দেখলাম আর ওখানকার বর্তমান পরিস্থিতি কেমন, সেটি আপনাদের কাছে আজকে তুলে ধরবো, বা সেটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফাইনালি অলমোস্ট চলেই আসছি ঘাটের কাছাকাছি। দূরে সেই অতি পরিচিত রেস্টুরেন্টগুলো দেখা যাইতেছিল, যেগুলাতে দেখলাম যে এখনও লাইট জ্বলে বা এখনও চালু আছে। যদিও আগের মতো এখন আর ওই পরিমাণ ভিড় হয় না বা ওই পরিমাণ লোকজন এখানে যাতায়াত করে না, কিন্তু এখনও দেখলাম যে রেস্টুরেন্টগুলো চলে আর কি। ফাইনালি চলে আসছি আমি ঘাটে, আর এখানে দেখলাম যে বেশ দোকানপাট ছিল। এই দোকানপাটগুলো কিন্তু আগে থেকেই এখানে ছিল, আর এখানে দেখলাম যে বেশ মানুষের ভিড়ও আছে। ঘাট চালু না থাকলেও এখানে মানুষের যাতায়াত বা আনাগোনা এখনও আছে। আর এখানে দেখলাম যে যে মানে পদ্মার যে মাছগুলো আর কি, এই মাছগুলাই বিক্রি হইতেছে, আগেও হইতো আর এখন হইতেছে। আর আগের মতো হিউজ পরিমাণ ভিড় না হইলেও মোটামুটি ভালোই ভিড় লেগেছিল এখানটাতে, যেটা দেখে বেশ ভালোই লাগছে আর কি। আর এখানে কোন কোন আইটেমের মাছ পাওয়া যায় সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তো পুরো ভিডিওটা জুড়ে সাথেই থাকুন। কি মাছ এটা? তেলাপিয়া কত? তেলাপিয়া নিলাম আপনি 450 টাকা। এটা বার্গেন কমপ্লিট। পুরো কমপ্লিট 450। এখানটা থেকে তেলাপিয়া মাছের দাম শুনে ঠিক অপোজিটে যে আরেকজনের কাছে দাম জিজ্ঞাসা করলাম, কিন্তু এই দামে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে গিয়ে তফাৎ ছিল। কি মাছ মামা এটা? তেলাপিয়া মাছ। তেলাপিয়া কত করে তেলাপিয়া? 500, 600, 700, এই যেগুলো ভাজতেছেন এগুলো কত? 1000। 1000। একটু আগে যার কাছে আমি দাম জিজ্ঞাসা করছি, উনি কিন্তু পুরো মাছটা কমপ্লিট করছে, বিধায় ওই মাছটা দেখতে একটু ছোট লাগতেছিল। আর ইনি মাত্র মাছটি উঠাইছে বারবিকিউ করার জন্য। তো যাই হোক, মাছের সাইজটা কিন্তু মোটামুটি সিমিলার, কিন্তু ওনার কাছে ওই মাছের দাম চাইছে উনি 400, আর এইদিকে ওই সেম মাছের দাম ইনি চাইতেছে 1000 টাকা। এক্ষেত্রে আমি বলবো যে আপনারা যারা মাওয়া ঘাটে আসবেন, তারা একখান থেকেই না দেখে, এখানে অনেকগুলা দোকান আছে, সবার কাছে জিজ্ঞাসা করে যেখানে একটু কমই পাবেন সেখান থেকেই নেবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে আর কি। আর এই দিকটাতে বারবিকিউ করা চলতেছে, অনেক মানুষজন ছিল দেখলাম। আর এখানে কমন যে খাবারগুলো রয়েছে সেগুলোর ভিতরে রয়েছে শিক কাবাব, লেগ কাবাব আর বিভিন্ন ধরনের মাছের কাবাব। এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের মাছের কাবাব খাইতে পারবেন। এখানে এই যে দোকানটি দেখতেছেন, এখান থেকে বিভিন্ন ধরনের পান বা মিষ্টি পান বলেন, অন্য অন্য পান বলেন, খাইতে পারবেন। এখানে আপনার পাথরের যে দোকানগুলা, ওই যে ঝিনুক দিয়ে যে মালাগুলা তৈরি করা হয় সেগুলো আছে বিভিন্ন ধরনের। এখানে একটি আয়না দেখলাম, ছোট একটি আয়না, যে আয়নাটি দেখতে আসলেই অনেক সুন্দর লাগতেছিল। আর এই ধরনের ঝিনুকের জিনিসগুলা ঘরের ভেতরে রাখলে কিন্তু দেখতে আসলেই অনেক সুন্দর দেখায়। যাই হোক, এখান থেকে দেখে আবারও ঘুরে গেলাম। আমি যাওয়ার সময় এক সাইড দিয়ে ভিডিও করতে করতে গেছিলাম, অ্যান্ড আসার সময় অপোজিট থেকে ভিডিও করতে করতে আসছিলাম। আপনারা পুরাটাই দেখতে পাবেন। এখানে মুড়িবুট বিক্রি করতেছিল, ঝালমুড়ি যেটা আর কি। যাই হোক, এগুলো দেখতে দেখতেই আগাইতেছিলাম সামনের দিকে। আর এখানে কিন্তু আপনারা দেখতেই পাইতেছেন যে আসলে হিউজ পরিমাণ ভিড়। এখানে আইসক্রিম বিক্রি করতেছিল একজন। তো যাই হোক, আমি আশা করি নাই যে এখানে আসলে এত পরিমাণ ভিড় দেখব, কিন্তু এখানে দেখলাম প্রচুর পরিমাণ ভিড়। আর আরেকটি কারণ হইতে পারে, যে কারণটি হচ্ছে কি, আমি এখানে গেছিলাম কিন্তু শুক্রবারটাতে। তো শুক্রবারটা যেহেতু ছুটির দিন, তো ছুটির দিনে হয়তো বা আমি যেমন গেছিলাম ঘুরতে, এমন অনেকেই আসতে পারে এখানটাতে ঘুরতে, এটিও হতে পারে যে কারণে এখানটাতে এত পরিমাণ ভিড় ছিল। যাই হোক, এই দিকটাতে দেখলাম যে একটি আইসক্রিম বিক্রি হইতেছে। এই আইসক্রিমটির ভিডিও কিন্তু ইউটিউবে অ্যাভেলেবেল, আর আমি নিজেও অনেকের ভিডিও থেকে এই আইসক্রিমটি দেখছিলাম। তো যাই হোক, মাওয়া ঘাটে যে আমি এই আইসক্রিমটির দেখা পাইছি, তো ভাবলাম একটু টেস্ট করেই দেখি যে আইসক্রিমটা কেমন। ভাইয়া কত করে আইসক্রিম? 50 টাকা। 50 টাকা। ফ্লেভার কয়টা এখানে? ড্রাগন মালটা।
ড্রাগন আর মালটা দুই ফ্লেভার, দুইটা ফ্লেভার। দেন তো একটা, দেন তো একটা। একটা কাট না, একটা কাট। একটা আইসক্রিম কাট। সত্যি বলতে এই আইসক্রিমটার টেস্টটা কিন্তু আসলেই অনেক সুন্দর ছিল, যেটি ভাষায় বলে বোঝানো যাবে না। যাই হোক, আইসক্রিম খাওয়া শেষে একটু ঘাটের পেছনের সাইডটাতে যে ভিডিও করার চেষ্টা করলাম। ওই যে দূরে লাইটিং দেখা যাইতেছে, ওটি আসলে হচ্ছে গিয়ে পদ্মা সেতুর লাইটিং। তো যাই হোক, মাত্র সন্ধ্যা হইছে, আসলে অতটা অন্ধকার হয় নাই আশেপাশে। এদিক দিয়ে দেখলাম যে বেশ কিছু মানে বোর্ড এখনও চলে, কিন্তু এই বোর্ডগুলো আসলে কই যায় এটা আমি জানি না। তারপরে চলে গেছিলাম চা খাইতে। এখান থেকে কিন্তু আপনারা দুই ধরনের চা খাইতে পারবেন, একটি হচ্ছে গিয়ে মালাই সহ আর একটি মালাই ছাড়া। মালাই সহ হচ্ছে গিয়ে 30 টাকার, মালাই ছাড়া হইতেছে গিয়ে 20 টাকা। কত করে চা, কত ভাই? 20 টাকা, মালাই চা হবে 30 টাকা। 20 টাকা, 30 টাকা। 30 টাকা। মালাই চা হচ্ছে 30 টাকা, নর্মালটা 20 টাকা। আপনি যেটা বলেন এটা দেওয়া যাবে। চা খাওয়া শেষে আবারও বেরিয়ে পড়লাম বাইরের দিকটাতে। এদিকটাতে দেখলাম যে বেশ কিছু দোকানের সামনে চেয়ার পাতানো ছিল, আর ওই চেয়ারগুলোতে অনেকেই বসেছিল। তো আস্তে ধীরে আমি যাইতেছিলাম যে ওই মেন ঘাটের পয়েন্টের দিকটাতে, যেখান থেকে আসলে একটা সময় ফেরি পারাপার হইতো। আর আমি নিজেও একটা সময় এখান থেকে কিন্তু অনেকবার ফেরি পার হইছি, বা লঞ্চ বলেন বা স্পিড বোট বলেন, মানে পার হইছি এখান থেকে অনেকবারই আর কি। যাই হোক, আস্তে ধীরে যাইতেছিলাম ওই দিকটাতে। আর এখান থেকে পদ্মা সেতুর লাইটিংটা আরও বেশি সুন্দর দেখাইতেছিল। যাই হোক, এখানকার একটি ভিউ নিয়ে আবারও ঘুরে গেলাম পিছের দিকটাতে। পিছের দিকে এই সাইডটাতেও বেশ কিছু ঝিনুকের দোকান ছিল, যে দোকানগুলোতে মানে ঝিনুকের অনেক সরঞ্জাম রাখা ছিল, যেগুলো দেখতে আসলেই অনেক সুন্দর লাগতেছিল। এই জন্য আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমি ভিডিও করে নিয়েছিলাম। ওই দিকটা থেকে একটু সামনের দিকে এগিয়ে যে দেখি যে জনপ্রিয় যে নৌকা রাইডটি, ওটি এখানেও ছিল। তো নৌকার পাশাপাশি নাগরদোলাও ছিল, যেটি মানে দেখে অনেক ভালো লাগছে। আর এগুলাতে দেখলাম লাইটিং করা ছিল, সন্ধ্যার পরে লাইট জ্বলতেছিল, এই জন্য অনেক দূর থেকেই দেখা যাইতেছিল। আর এটির ভেতরে যারা উঠছিল তারা মানে চিল্লাচিল্লি করতেছিল, যে কারণে মানে অনেক দূর থেকেই বোঝা যাইতেছিল যে এখানে কোনো রাইড রয়েছে। যাই হোক, এটি হচ্ছে সেই নৌকা রাইডটি, আর এটির সাইডেই রয়েছে নাগরদোলা রাইডটি। এই সাইডটাতেও দেখলাম যে হরেক রকমের মশলা দিয়ে পান বিক্রি হইতেছে। ইলিশ কত করে? 500 টাকা পিস। 500 টাকা পিস। দুটা মাছ 500 টাকা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। কতটুকু ওজন হবে এটা? 800 গ্রাম। 800 গ্রাম না, মানে কেজির গায়ে গেছে আর কি। ইলিশ মাছের দাম জিজ্ঞাসা করার পরে এই দিকটাতে দেখলাম আলুর চিপস বিক্রি করতেছে। হ্যাঁ, কত করে এগুলা? 30 টাকা। এখানে এই আলুর চিপসটির দাম হচ্ছে গিয়ে 30 টাকা। আপনারা অন্য কান থেকে কমে বা বেশিতে খেয়ে থাকতে পারেন। যাই হোক, আর আরেকটি মজার জিনিস যেটা লাগছে, যে একটু আগে যে আমি ইলিশ মাছের দাম জিজ্ঞাসা করলাম, ওটির দাম কিন্তু উনি বলছে যে পিস হচ্ছে গিয়ে 500 টাকা, আর ওটির এক একটার ওজন নাকি গেছে 800 গ্রাম করে। তো 800 গ্রামের একটি ইলিশ মাছের দাম যদি 500 টাকা হয়, তাহলে এটি যে খুব বেশি সেটি আমার মনে হয় নাই। যাই হোক, এদিকে বেশ কিছু ঘুড়ি রাখা ছিল, আর সামনেও বেশ কিছু ঘুড়ি রাখা ছিল, যেগুলো আপনারা দেখতেই পাবেন। এদিককার বেশ কিছু দোকানপাট আবার বন্ধও ছিল, কিন্তু মানে আসার সময় যে সাইডটা দিয়ে আসছি ওই সাইডের দোকানপাটগুলো কিন্তু আবার খোলা ছিল। এখানেও বেশ কিছু ঘুড়ি রাখা ছিল। তারপরে বসার জন্য যে চৌকি বলে, এগুলো আমাদের গ্রামের ভাষায় চৌকি বলে, চৌকিগুলো রাখা ছিল। আর এই দিক
দিকটাতেও বেশ কিছু দোকানের সামনে অনেক ভিড় জমেছিল। আর আসলে অপোজিটের দোকানগুলোতে খাওয়ার সরঞ্জাম ছিল বেশি, মানে খাবারের দোকান ছিল বেশি, কিন্তু এই দিকে কিন্তু জিনিসপত্রের দোকান বেশি, মানে আপনারা চাইলে এই জিনিসগুলো কিনতে পারবেন এখান থেকে। আসলে এই দিকটাতে জিনিসপত্রের দোকানগুলোই বেশি। যাই হোক, মোটামুটি আশপাশে সব ঘোরাঘুরি হয়ে গেলে চলে গেছিলাম মাছ খাইতে। মাছ কত? মাছ কত? মাছ কোনটা? মাছ এটা হইলে একটাই, একটা কিছু আছে। আচ্ছা, কোনটা কত? এটা তেলাপিয়া মাছ না? আর তেলাপিয়া বারবিকিউ। তেলাপিয়া বারবিকিউ 400 টাকা রাখা যাবে ফিক্সড। আমাদের বেলা আপনার 400 পাইলে। যেটা নিব এটাই। এটা কমপ্লিট হইতে কত সময় লাগবে? কম্পিউটার তো আমার 15 মিনিটে লাগবে, 5টা মিনিট সময় বেশি দিলে ভালো হবে। ঠান্ডা মাথায় ভালো যাবে। আচ্ছা, সেটা হইলো হ্যাঁ ভাই, সমস্যা নাই। আচ্ছা, এইটা দেন, এইটা দেন। যাই হোক, আমাদের মাছের অর্ডারের আগে কিছু মানুষের শিক কাবাবের অর্ডার ছিল, তো উনি ওটাই করতেছিল। তো আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ওটারও ভিডিও করে নিয়েছিলাম। আপনারা যদি এখানে এসে শিক কাবাব খাইতে চান, তো সেক্ষেত্রে আপনাদেরকে এভাবে শিক কাবাব বানিয়ে দিবে, কিছু সময় দিতে হবে ওনাকে। তো যাই হোক, ফাইনালি এখন আমার যে অর্ডারকৃত মাছটি ছিল সেই মাছটি উনি উঠিয়ে দিবে আগুনের উপরে। তো আপনারা দেখতেই থাকুন যে কিভাবে আসলে মাছের কাবাব বানায়। ফাইনালি উঠিয়ে দিল মাছটি আগুনের উপরে। আসলে এখানের যে আগুনটি, মানে নিচে কয়লা দিয়ে সেই কয়লার ভিতরে আগুন তৈরি করা হয়, আর এখানে বাতাস দিয়ে দিয়ে আসলে এগুলাকে ফ্রাই করা হয়। এভাবেই কিন্তু কাবাব তৈরি করা হয়। চিকেন কাবাব কত করে? চিকেন কাবাব 100 করে 50 টাকা। এক পিস হলে 100। আর লুচি হলে 10 টাকা পিস। 10 টাকা করে পিস। লুচি 10 টাকা। এটাতে মানে প্রতি শিকে কয়টা করে থাকে? 5 পিস করে থাকে। 5 পিস করে থাকে। উনি যখন আসলে মাছটা ফ্রাই করতেছিল তখনই ওনার সাথে গল্প করতেছিলাম আর ডিটেলসে জানতেছিলাম যে কোনটার দাম কত। তো উনি তো বলেই দিছে, তাছাড়া আপনাদেরকে মানে আর একটু ভালোভাবে জানানোর জন্য আমিও একটু বলে দিই যে এই যে শিক কাবাবটি দেখতেছেন, এখানে থাকে মানে 5 পিস করে মাংসের টুকরা থাকে, আর এই 5 পিসের দাম হচ্ছে গিয়ে 50 টাকা। আর লেগ পিস রয়েছে, মানে মুরগির যে লেগ পিস, এটির দাম হচ্ছে গিয়ে আপনার একটার দামই 100 টাকা। আর মাছ মানে যখন যেমন হবে বা যেমন থাকে তেমন। তো যাই হোক, আমাদের মাছটি মানে প্রায় অনেকটাই হয়ে আসছে, আর এখনও হইতে অনেকটাই সময় লাগবে। তো একটু পর পর উনি তেল দিয়ে দিতেছিল, যেটি দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছিল। মানে আর কাবাব করতে গেলে এগুলো কিন্তু দিতে হয়, আর পুরো মাছটা কিন্তু আগে থেকেই মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল। তো আমরা যাওয়ার পরে উনি জাস্ট উঠিয়ে দিয়ে এটার উপরে তেল দিতেছে আর মানে তাপ দিতেছে, এভাবেই আসলে মানে এই কাজটি চলতেছে। এই মাছের কাবাবটি তৈরি হইতে কিন্তু সর্বনিম্ন 20 থেকে 30 মিনিট সময় লাগবে। তো আমি বসে বসে আসলে পদ্মা সেতুর ভিডিও করতেছিলাম, আর একটু পর পর উঠে যেয়ে দেখতেছিলাম যে আসলে কতটুক হইলো। তো উনি আবারও তেল দিতেছে, মানে একটু পর পর তেল দিতেছে আর তাপ দিতেছে, এভাবে সর্বনিম্ন 20 মিনিট আর সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট সময় লাগে এটি করতে। তো উনি করতেছিল আর আমি একটু পর পর যেয়ে ভিডিও করতেছিলাম। অলমোস্ট মাছটি হয়ে গেছে। তো হয়ে আসার একটু আগে দেখলাম যে উনি মাছের দোনো সাইডটাতে লেবুর রস দিতেছিল। আসলে উনি যে কী লেবু ইউজ করতেছিল এটা আমি জানি না, কারণ এটাতে চাপ দিলে প্রচুর পরিমাণ রস বার হইতেছিল আর কি। তো যাই হোক, লেবুর রস দিয়ে বেশ কিছু সময় তাপ দিয়ে ফ্রাই করতেছিল উনি, আর এগুলাই আমি ভিডিও করতেছিলাম আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। তো আপনারা যদি এখানে এসে মানে এভাবে মাছের কাবাব খাইতে চান, তো আপনাদেরকেও এভাবেই ওনার কাছে যান বা বাকি অন্য কারোর কাছে যান, এভাবেই আপনাকে ফ্রাই করে দিবে আর এভাবেই আপনাকে কাবাব তৈরি করে দিবে আর কি। এখানটাতে কিন্তু লুচিরও অপশান রয়েছে, মানে ম্যাক্সিমাম সব দোকানেই লুচি পেয়ে যাবেন। আপনারা মানে যেটারই অর্ডার দেন না কেন, শিক কাবাব বা লেগ কাবাব বা যে কোনো ধরনের মাছ, এগুলোর সাথে আপনারা এই লুচিগুলো খাইতে পারবেন। তো পার পিস লুচির দাম হচ্ছে গিয়ে 10 টাকা। যাই হোক, আমাদের মাছের কাবাবটার প্রায় ডান হয়ে গেছে অলরেডি আর কি। এখন শুধু সার্ভ করার পালা। তো একটু পরেই উনি এসে দিয়ে গেল। তো যাই হোক, লুচির অর্ডার ছিল, সাথে মাছের অর্ডার ছিল, সস ছিল আর সালাডও ছিল সাথে, আপনারা দেখতেই পাইতেছেন। তো যাই হোক, এখন টেস্ট করার পালা যে আসলে খাবারটি কেমন হয়েছে।
যাই হোক, খাবারের টেস্টটি মোটামুটি এভারেজ ছিল। খুব বেশি যে ভালো হয়েছে তাও না, আবার খুব বেশি যে খারাপ হয়েছে তাও না, মোটামুটি চলে। তো এই দিকটাতে এসে দেখলাম যে বেগুনের সাথে ইলিশ মাছের যে ফ্রাই এটি হইতেছে। তো অনেকে বলতে পারেন যে ভাই আপনি মাওয়া যে ইলিশ না খেয়ে তেলাপিয়া মাছ কেন খাইলেন? তো তাদের উদ্দেশ্যে বলি যে ইলিশ মাছের যে গন্ধটা আসলে এটি আমার মানে ওইভাবে সহ্য হয় না। আর তেলাপিয়া মাছ হচ্ছে গিয়ে আমার ফেভারিট মাছ, এই জন্যই আমি তেলাপিয়া মাছ খাইছি ওইখানে যে। আপনারা মূলত আমার ভিডিও দেখে যারা মাওয়াঘাটে আসবেন তাদেরকে বলবো যে আশপাশে সবখানেই ঘুরে ঘুরে দেখবেন। আর এখানে কিন্তু সুলভ মূল্যে আপনারা চাইলে ইলিশ মাছ খাইতে পারবেন। এখানে বেশ অনেক বড় বড় কিছু রেস্টুরেন্ট রয়েছে যেখানে শুধু ইলিশ মাছই সেল দেয় ওনারা। আপনাদের ভেতরে ইলিশ লাভার যারা আছেন তারা এখানটাতে এসে ইলিশ মাছ খাইতে পারবেন আর খুব সুলভ মূল্যেই পাবেন আর কি। যাই হোক, খাওয়া দাওয়া ঘোরাঘুরি দোনোটাই আমার করা শেষ। এখন ফেরার পালা বাসার দিকে। ফাইনালি রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। তো গাইজ, আজকের ভিডিও আসলে এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। তত সময়ের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন আর দেখতে থাকুন জিসান খানের পুরনো ভিডিওগুলা। আল্লাহ হাফেজ।